হ্যালো স্টুডেন্ট, চলে এসেছি একটা সেকেন্ড লেকচার নিয়ে। ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথস ফরমেশন। এর আগের দিন আমরা জেডাবলই মেন্সে ম্যাথস পেপারের 2025 শিফট 1 এর 3টে কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। এরকমই নিয়ে চলে এসেছি আরো 3টে কোশ্চেন 2025 শিফট 1 এর। তো দেখা যাক কিভাবে সলভ করি। প্রথমে এখানে বলেছে দ্য নাম্বার অফ নন এমটি ইকুইভ্যালেন্স রিলেশনস অন দ্য সেট 1 2 3। আমাকে সেটের ভেতরে 3টে এলিমেন্ট দিয়েছে 1 2 3। এখান থেকে কতগুলো ইকুইভ্যালেন্স রিলেশন আমরা বার করতে পারবো সেটা এখানে জানতে চেয়েছে। তো চলো দেখি কতগুলো ইকুইভ্যালেন্স রিলেশন আমরা বার করতে পারি। তো এটা বার করার কোনো পার্টিকুলার ফর্মুলা নেই, আমাদেরকে ইকুইভ্যালেন্স রিলেশন বার করে করে দেখতে হবে যে কতগুলো পাচ্ছি। চলো, সাপোজ আমি ধরলাম R1 হচ্ছে রিলেশন। তো এই রিলেশনের ভেতরে তোমরা জানো কিভাবে আসবে। প্রথমে নেবো 1 1 2 2 3 3। এটা একটা রিলেশন যেটা তোমরা জানো আইডেন্টিটি রিলেশন, অলওয়েজ ইকুইভ্যালেন্স রিলেশন। R2 আর একটা রিলেশন নিলাম, নেব 1 1 2 2 3 3 1 3 3 1। এটা একটা রিলেশন গেল। R3 আরেকটা রিলেশন নেব, এর ভেতরেও এলিমেন্ট গুলো দেখো 1 1 2 2 3 3 1 2 2 1। আরেকটা রিলেশন নেব R4 ইকুয়াল টু 1 1 2 2 3 3, তারপরে আসবে 2 3 3 2। আরেকটা রিলেশন আসবে R5 ইকুয়াল টু 1 1 2 2 3 3 1 3 3 1 1 2 2 1 2 3 3 2। এই এতগুলো আমরা ইকুইভ্যালেন্স রিলেশন এই সেটটা থেকে বার করতে পারবো। টোটাল 5টা, তাহলে আমাদের আনসার হবে 5। চলে এসেছি আমরা সেকেন্ড প্রবলেমে। বেসিক্যালি প্রবলেমটা ইন্টিগ্রেশন থেকে দিয়েছি। তো দেখো কি বলেছে, লেট ফর fx ইকুয়াল টু, এরকম একটা বড় একটা এক্সপ্রেশন দিয়েছে যেখানে i1 ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 4 fx dx and i2 ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 4 x fx dx। তাহলে দেন 7i1 প্লাস 12i2 এর ভ্যালুটা আমাকে বার করতে বলেছে। এই চারটা এক্সপ্রেশনের মধ্যে যে কোনো একটা হবে। চলো প্রথমে আমরা কি করছি, ফাংশন অফ x যেটা দিয়েছে সেটাকে আগে একটু সিম্পলিফাই করে ছোট করব। tan to the power 8x plus 7 tan to the power 6x minus 3 tan to the power 4x 3 tan square x। এখান থেকে যদি আমরা 7 tan to the power 6x কমন নিই আসবে tan square x plus 1 minus 3 tan square x যদি কমন নিই আসবে tan square x plus 1। এটা হলো 7 tan to the power 6x, এটা হলো 6 square x minus 3 tan square x 6 square x। এবার আমরা যদি এখান থেকে পুরোটা থেকে 6 square x কমন নিই তাহলে আসবে 6 square x 7 tan to the power 6x minus 3 tan square x। এবার আমরা কি করব, i1 এর ভ্যালুটা ফাইন্ড করব। আমাদের বলেছে i1 ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 4 ফাংশন অফ x dx। এবার আমরা এই fx এর ভ্যালুটা এখানে পুট করব, ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 4 6 square x 7 tan to the power 6x minus 3 tan square x dx। এবার আমরা এখান থেকে কি করব, এই ইন্টিগ্রেশনটা সলভ করার জন্য আমরা tan x কে z ধরব। tan x কে যদি z ধরি আসবে dz ইকুয়াল টু 6 square x dx। এখানে আমরা লিমিটটা চেঞ্জ করে নেব, x আর z 0 টু পাই বাই 4 এটা আসবে 0 টু 1। তাহলে এটা হবে ইন্টিগ্রেশন 0 টু 1 6 square x dx মিলে হবে dz, আর এটা হবে 7 z টু দি পাওয়ার 6 মাইনাস 3 z টু দি পাওয়ার কিউব, সরি z স্কয়ার, আর এটা 6 স্কয়ার x dx মিলে হবে dz। তাহলে এবারে এই ইন্টিগ্রেশনটা যদি করি আসবে 7 z টু দি পাওয়ার 7 বাই 7 মাইনাস 3 z টু দি পাওয়ার কিউব বাই 3। এটা আসবে 0 টু 1, তাহলে 3 3 কেটে গেল 7 7 কেটে গেল, থাকলো z টু দি পাওয়ার 7 মাইনাস z কিউব
লোয়ার লিমিট আর আপার লিমিট বসলো। এবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসিয়ে দিলে এটা আসবে 1 minus 1 minus 0 plus 0, তাহলে আলটিমেট আনসার উইল বি 0। এবার আমরা i2 ভ্যালুটা বার করব। তার জন্য fx টা যেটা ছিল আগে x স্কয়ার x হবে 7 tan টু দি পাওয়ার 6x minus 3 tan টু দি পাওয়ার মানে tan স্কয়ার x এটা। তাহলে এবার আমাদের i2 টা যেটা আছে i2 ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 4 x fx dx। এবার এখানে আমরা ভ্যালুটা পুট করব fx এর ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 4 x 6 স্কয়ার x 7 tan টু দি পাওয়ার 6x minus 3 tan স্কয়ার x dx। এবার অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম আগেরটায় tan x কে z ধরেছিলাম এখানেও z ধরব। tan x ইকুয়াল টু z, তাহলে দিস ইজ dz ইকুয়াল টু 6 স্কয়ার x dx। আর এখান থেকে যদি আমরা লিমিটটা চেঞ্জ করি xz 0 টু পাই বাই 4 এটা 0 টু 1 হবে। তাহলে এটা আসলো ইন্টিগ্রেশন 0 টু 1 আর x এর ভ্যালুটা এখান থেকে যদি আমরা বার করি তাহলে আসবে x ইকুয়াল টু tan ইনভার্স z। তাহলে x এর ভ্যালুটা লিখছি আমরা tan ইনভার্স z আর 6 স্কয়ার x dx এর ভ্যালুটা হবে dz, সেটা পরে বসাচ্ছি। এটা হবে 7 z টু দি পাওয়ার 6 minus 3 z স্কয়ার আর 6 স্কয়ার x dx টা হবে dz। এই যে এখানে আছে 6 স্কয়ার x dx dz। এবার এই ইন্টিগ্রেশনটা করব। এই ইন্টিগ্রেশনটা করার জন্য এই ইন্টিগ্রেশনটা আমাদেরকে বাই পার্টস এ সলভ করতে হবে, বাই পার্টস, ইন্টিগ্রেশন বাই পার্টস। তার জন্য আমরা tan ইনভার্স z কে ফার্স্ট ফাংশন দেব আর এটাকে সেকেন্ড ফাংশন দেব। তাহলে এটা হবে tan ইনভার্স z আর এটার ইন্টিগ্রেশন করলে হবে 7 z টু দি পাওয়ার 7 বাই 7 minus 3 z কিউব বাই 3। তাহলে এটার লিমিটটা বসে যাবে 0 টু 1 মাইনাস ইন্টিগ্রেশন 0 টু 1 tan ইনভার্স z এর ডেরিভেটিভ হবে 1 বাই 1 প্লাস z স্কয়ার। আর এটার ইন্টিগ্রেশনটা হবে 7 ইনটু z টু দি পাওয়ার 7 বাই 7 মাইনাস 3 z কিউব বাই 3 ইনটু dz। তাহলে এটা কেটে গেল, এটাও কেটে গেল, এখান থেকে এটা কেটে গেল, এটা কেটে গেল। তাহলে এবার এটা যদি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাই কি হবে tan ইনভার্স 1 এটা আসবে 1 minus 1 minus tan ইনভার্স 0 into 0 minus 0। এটা হলো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসলো। আর এখানটা আসবে 0 টু 1 1 by 1 plus z স্কয়ার আর এখান থেকে z কিউবটা কমন নিতে হবে z টু দি পাওয়ার 4 minus 1 into dz। এর পুরো ভ্যালুটা আসবে 0 minus 0 টু 1 1 by 1 plus z স্কয়ার এটা z কিউব আর এটা ফর্মুলা পড়ে যাবে আসবে z স্কয়ার প্লাস 1 into z স্কয়ার মাইনাস 1 into dz। তাহলে এটা চলে যাবে। তাহলে পড়ে থাকবে কোনটা মাইনাস ইন্টিগ্রেশন 0 টু 1 আসবে আর z কিউবটা এর ভিতরে গুণ করে দিচ্ছি, দিলে আসবে z টু দি পাওয়ার 5 মাইনাস z কিউব into dz। আচ্ছা মাইনাসটা আছে মাইনাসটা ভিতরে ঢুকিয়ে দেবো। তাহলে কত আসবে ইন্টিগ্রেশন 0 টু 1 z কিউব মাইনাস z টু দি পাওয়ার 5 dz। এবারে এই ইন্টিগ্রেশনটা করব z টু দি পাওয়ার 4 বাই 4 z টু দি পাওয়ার 6 বাই 6 লোয়ার লিমিট আর আপার লিমিট। এবার এখানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসবে 1 বাই 4 মাইনাস 1 বাই 6 আর 0টা বসলে তো 0 মাইনাস 0 কিছুই হবে না। তাহলে এটা এখানে আসবে 12, এটা আসবে 3 মাইনাস 2 তাহলে 1 বাই 12 এটা হলো। তাহলে এবার আমরা এই এক্সপ্রেশনটা যেটা আছে সেটা দেখব। কত আছে 7i1 প্লাস 12i2। আমার যে i1 ভাগে ছিল তার ভ্যালুটা 0 ছিল, তাহলে 7.0 প্লাস 12 ডট আর i2 ভ্যালুটা এখন আসবে 1/12, তাহলে 12 কেটে গেল, তাহলে 0 প্লাস 1 ইকুয়াল টু 1। তাহলে এই এক্সপ্রেশনের ভ্যালুটা এসছে 1, অপশন বি কারেক্ট। চলে এসেছি আমরা থার্ড প্রবলেমে। বেসিক্যালি এই প্রবলেমটা দিয়েছে জিওমেট্রি থেকে, স্ট্রেট লাইন থেকে দিয়েছে। কি বলেছে দেখো, বলেছে যে L1 একটা স্ট্রেট লাইন দিয়েছে, L2 একটা স্ট্রেট লাইন দিয়েছে, B2 straight lines, then which of the following points lie on the line of the shortest distance between L1 and L2। এটা পিকচারটা আমি যদি একটু ড্র করি, সাপোজ ধরো এই একটা লাইন আছে আর এই একটা লাইন আছে, অবশ্যই এই দুটো লাইন কি নন প্যারালাল, এই দুটো লাইন নন প্যারালাল, যেহেতু এদের ডাইরেকশন রেশিও গুলো দেখো আলাদা 2 3 4 আর 3 4 5, সেজন্য এরা নন প্যারালাল হবে। তাহলে কি হচ্ছে এবার এর মধ্যে এই দুটো লাইন, সাপোজ এটা আমি L1 লাইন নাম দিলাম, এটা হচ্ছে L2 লাইন নাম দিলাম, এই দুটো লাইনের মধ্যে
শর্টেস্ট ডিসটেন্স, তোমরা জানো এই দুটো লাইনের মধ্যে শর্টেস্ট ডিসটেন্স হয় ওদের পারপেন্ডিকুলার, এই পারপেন্ডিকুলার। আমি এটার এই পয়েন্টের নাম দিলাম পি, এই পয়েন্টের নাম দিলাম সাপোজ এম, পি এম। অবশ্যই এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে এই লাইনের সাথে এই লাইনের সাথে, যেহেতু পারপেন্ডিকুলার শর্টেস্ট ডিসটেন্সটাই হয় পারপেন্ডিকুলার লাইন। বলেছে এই লাইনের মধ্যে বলেছে which of the following points lies on the line of the shortest distance between L1 and L2। তাহলে এই L1 and L2 এর মধ্যে শর্টেস্ট ডিসটেন্স হচ্ছে এই PM, যেটা হচ্ছে পারপেন্ডিকুলার। এই পারপেন্ডিকুলার লাইনের মধ্যে বলেছে যে কোন পয়েন্টটা আছে, A পয়েন্টটা না B পয়েন্টটা, C অপশনের মধ্যে যে পয়েন্টটা না D অপশনের মধ্যে যে পয়েন্ট আছে সেই পয়েন্টটা আমাদেরকে ফাইন্ড করতে বলেছে। তাই এটার জন্য আমরা প্রথমে ধরে নিচ্ছি যে এই যে L1 যে লাইনটা আছে x1 - 2 y2 - by 3 z - 3/4, এটা ইকুয়াল টু সাপোজ আমি ধরে নিচ্ছি s, এটা সাপোজ আমি ধরে নিচ্ছি s। তাহলে এটা হবে x ইকুয়াল টু 2s + 1, y ইকুয়াল টু 3s + 2, z ইকুয়াল টু 4s + 3। তাহলে আমি ধরে নিচ্ছি যে the coordinates of point P, এটা the coordinates of point P এটা হচ্ছে এটা 2s + 1, 3s + 2, 4s + 3। তোমরা বলতে পারো যে কেন স্যার এই পয়েন্টটা কেন হলো? তার কারণ এটা তো এনি পয়েন্ট অন দ্য লাইন। আমি p পয়েন্টটাকে তাহলে এটাই বলছি ফর ফিক্সড ভ্যালু অফ x, ফর ফিক্সড ভ্যালু অফ s। এই s এর ফিক্সড ভ্যালুর জন্য আমি p পয়েন্টটা পাবো। সেম ভাবে আমি যদি L2 পয়েন্টটাকে, L2 স্ট্রেট লাইনটাকে নিই x2 x - 2/3, y - 4/4, z - 5/5, এটা যদি আমি t ধরি তাহলে আমি সেম ভাবে অ্যাজ ইট ইজ এরকম ভাবে আমি m পয়েন্টটা পাবো। m পয়েন্টটাকে আমি লিখব হচ্ছে 3t + 2, 4t + 4, 5t + 5 for fixed value of t। ফিক্সড ভ্যালু অফ t এর জন্য আমি m পয়েন্টটা পাবো। এবার আমি কি হলো p পয়েন্টটা পেলাম, m পয়েন্টটা পেলাম। আচ্ছা, আমরা p পয়েন্টটা পেয়েছিলাম আর m পয়েন্টটা পেয়েছিলাম, আমি p পয়েন্ট আর m পয়েন্টটা লিখে নিয়েছি। এবার আমরা কি করব, এই p m লাইনের DRS টা বার করব, মানে ডাইরেকশন রেশিওটা বার করব। therefore DRS of line PM R কি হবে, এটা মাইনাস এটা 3t + 2 - 2s - 1, এটা হবে, এটা কত হবে 4t + 4 minus 3s - 2, এটা কত হবে 5t + 5 minus 4s - 3। তাহলে এটা হচ্ছে that is 3t - 2s + 1, এটা আসবে 4t - 3s + 2, এটা আসবে 5t - 4s + 2। ডাইরেকশন রেশিওস পেয়ে গেছি। এবার আমরা জানি দুটো লাইন যদি পারপেন্ডিকুলার হয় সেই দুটো লাইনের ডাইরেকশন রেশিওস এর গুণফলের যোগফল 0 হয়। তাহলে আমি এখন L1 লাইন আর PM লাইনের ডাইরেকশন রেশিওস এর গুণফলের যোগফলটা বার করি আর সেটা 0 হবে। তাহলে দেখো এটা হচ্ছে ডাইরেকশন রেশিওস আর L1 লাইনের ডাইরেকশন রেশিওস হচ্ছে 2 3 4। তাহলে এটা হবে 3t - 2s + 1 * 2 plus 4t - 3s + 2 into 3 plus এটা আসবে 5t - 4s + 2 into 4, এটা ইকুয়াল টু 0 হবে। তাহলে এটা যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আসবে 6t - 4s + 2, এটা আসবে 12t 9s + 6, এটা আসবে 20t - 16s, এটা আসবে 8 ইকুয়াল টু 0। তাহলে আলটিমেট আসলো 6
আর 12 হচ্ছে 18, আর এটা আসবে 38, 38t। আর s যদি আসে s 9s তাহলে 16 মানে 25, এটা আসবে 29, 29s। আর এটা আসবে 8, 16 প্লাস 16 ইকুয়াল টু 0। এটা একটা আসলো ডাইরেকশন রেশিওস। এবার আমরা কি করব, পিএম পিএম লাইন আর L2 লাইনের ডাইরেকশন রেশিওস এর গুণফলের যোগফল এটাকে 0 করব। তাহলে সেম ভাবে L2 লাইনের ডাইরেকশন রেশিওস 3 4 5, তাহলে একই ভাবে করব 3t 2s 1 into 3 plus 4t 3s 2 into 4 plus 5t 4s 2 into 5 equal to 0। এবার কত আসছে, এটা আসছে 9t 6s 3, এটা আসবে 16t 12s 8, এটা আসবে 20t এটা আসবে 25t, এটা আসবে 20s 10 equal to 0। এটা যদি ক্যালকুলেশন করি আসবে 90 25 50t, এটা আসবে 6s মানে 18s, আর এটা আসবে 18 মানে এটা আসবে 38s, এটা আসবে 11 10 21 ইকুয়াল টু 0। তাহলে এই একটা আমি ইকুয়েশন পেলাম, এই একটা ইকুয়েশন পেলাম। এই দুটো ইকুয়েশনকে আমরা সলভ করে টি আর এস এই দুটো ভ্যালু আমরা বার করব, টি আর এস। এবার আমি এদেরকে বাই ক্রস মাল্টিপ্লিকেশনের সাহায্যে সলভ করব। সলভিং বাই ক্রস মাল্টিপ্লিকেশন, তাহলে কত হবে টি বাই এস বাই 1 বাই, তাহলে এটা আসবে 38 29 16, আর এটা আসবে 50 38 আর 21। তাহলে এখন টিটাকে লিখব, তাহলে এটা আসবে 29 into 21 609 মাইনাস হবে প্লাস মাইনাস প্লাস 38 into 16 এটা হবে 608। এক্সট্রা হবে যখন হবে, যখন এটা হবে 180 minus 38 into 21 798। আচ্ছা, এটা যখন আসবে 38 minus 38 into 38 তো 1444, আর এটা আসবে প্লাস মাইনাস প্লাস, এটা আসবে 35 another এই 0450। টি ভ্যালুটা এখানে আসবে -1, এস এর ভ্যালুটা আসবে +2, আর এর ভ্যালুটা আসবে 4506, ভ্যালুটা আসবে 6। So therefore t equal to -1/6, s equal to 2/6, তাহলে 1/3, এটা s equal to 1/3। এবারে আমরা কি করব, p পয়েন্ট আর m পয়েন্টটা বার করব। p পয়েন্ট আর m পয়েন্টটা কি ছিল, therefore p stands for, এটা ছিল 2s plus 1, 2s plus 1, 3s plus 2, 4s plus 3। এখানে যদি s এর ভ্যালুটা বসাই 2 into 1/3 plus 1, 3 into 1/3 plus 2, 4 into 1/3 plus 3। এটা যদি করি তাহলে আসবে 3, 5/3, এটা আসবে 3, আর এটা আসবে 3, 13/3। এটা আসবে pm এর p ভ্যালু, মানে p পয়েন্টের ভ্যালু। এবার আসবে m পয়েন্টের ভ্যালু। m পয়েন্টের ভ্যালু, আগে m পয়েন্টে কি ছিল সেটা লিখি, 3t plus 2, 4t plus 4, 5t plus 5,
3 ইন্টু টি ভ্যালুটা হচ্ছে -1/6 প্লাস 2, 4 ইন্টু -1/6 প্লাস 4, 5 ইন্টু -1/6 প্লাস 5, তাহলে এটা আসবে 3 2 যা 6, এখানে আসবে 2 4 মানে 3/2, এটা আসবে 2 3, এলসিএম এ 3 আসবে 12, 12 থেকে 10/3, এটা আসবে 6 25/6, এটা আসবে 25/6। আমরা পি পয়েন্ট আর এম পয়েন্টটা পেয়ে গেছি। দুটো পয়েন্ট যদি জানা থাকে তাহলে সেই লাইনের ইকুয়েশনটা হবে x x1 x2 x1, y y1 y2 y1, z z1 z2 z1। তো সেই অনুযায়ী যদি এটা হয় তাহলে এটা হবে x 5/3, এটা হবে y 3 10/3 3, এটা হবে z 13/3, আর z হবে 25/6 13/3, তাহলে এটা আলটিমেট আসবে x 5/3, এটা আসবে 6, এটা 9 3 2 6, 3 9 2 10, এটা আসবে y 3 3 10 9, এটা আসবে z 13/3, এটা আসবে 6 25 26, তাহলে এটা আলটিমেট আসবে x 5/3, এটা 6 1/6, এটা y 3, এটা আসবে 1/3, এটা আসবে z 13/3, এটা আসবে -1/6। এবার আমি কি করব, মাইনাস দিয়ে মাল্টিপ্লিকেশন করে দেব। x মাইনাস নিচটা x 5/3 1/6, y 3 বাই -1/3, এটা আসবে z 13/3, এটা আসবে 1/6। আমরা যে স্ট্রেট লাইনটা পেলাম, এবার এই স্ট্রেট লাইনের মধ্যে এই অপশনে দেওয়া চারটে পয়েন্টের মধ্যে কোন পয়েন্টটা আছে আমরা বুঝবো কিভাবে? এই চারটে পয়েন্টের মধ্যে এক একটা পয়েন্ট আমাকে কি করতে হবে, এই স্ট্রেট লাইনের মধ্যে বসিয়ে দেখতে হবে কোন পয়েন্টটা স্যাটিসফাই করছে। তাহলে আগে আমরা ফার্স্ট অপশনটা নিই। ফার্স্ট অপশনের মধ্যে কি আছে? 14/3 -3 আর 22/3। তাহলে এটা x এর ভ্যালু, y এর ভ্যালু, এটা হচ্ছে z এর ভ্যালু। এবারে আমরা কি করব, এই স্ট্রেট লাইনের মধ্যে বসাবো। প্রথমে কি আছে, x 5/3 বাই 1/6, এটা আসবে x এর ভ্যালুটা বসে 14/3 -5/3 বাই 1/6, এটা আসবে 3, আর এটা আসবে 9, আর এটা আসবে 1/6। তাহলে দিস ইজ 9/3 ইন্টু 6/1, তাহলে এটা হচ্ছে 3 দুগুণে 6, 9 দুগুণে 18, 18। এবারে বসাবো এখানে y 3 ডিভাইডেড বাই -1/3, তাহলে এবার y ভ্যালুটা বসাবো -3 বাই 1/3, তাহলে এটা আসবে -6 -1/3, মাইনাস মাইনাস চলে গেল, তাহলে এটাও আসবে 18। এবার এটাই যদি বসাই z 13/3 ডিভাইডেড বাই 1/6, তাহলে এটা আসছে z এর ভ্যালুটা 22/3 -13/3, এটা 1/6, এটা আসবে তোমাদের 3 9, এটা আসবে 9। তাহলে এটা হবে তোমাদের 9/3 ইন্টু 6/1, 3 2 6, 9 2 18। দেখো এই পয়েন্টটা এই স্ট্রেট লাইনটাকে স্যাটিসফাই করছে, এই স্ট্রেট লাইনটাকে স্যাটিসফাই করছে। তাহলে আমাদের এই অপশনটা ঠিক, আমরা আর পরের অপশন চেক করব না। তো আজকের ভিডিওটা এতদূর অবধি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমি আরও 3টে এরকম প্রবলেম নিয়ে আসবো। তোমরা চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনকে ক্লিক করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তাড়াতাড়ি তোমাদের ফোনে চলে আসে। থ্যাংক ইউ।